আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে হচ্ছে পার্ট 3 রাউন্ড 12। তো আমি এখানে দেখুন, আমি 11 নম্বর রোটা কমপ্লিট করে ফেলেছি। স্লিপ স্টিচ দিয়ে যুক্ত করে নিয়েছি এই রাউন্ডের সঙ্গে, এবং আমরা এখানে দেখুন প্রথমে একটা স্লিপ স্টিচ করে নিলাম, এবার আরও একটা করব। এভাবে আমরা দুটো ঘর স্কিপ করব। করার পরে আমরা তিনটা চেন করছি, একটা, দুটো এবং তিনটা, এবং চেন হয়ে গেল। এবার আমরা আরও দুটো ডাবল ক্রোচেট করব, এবং এখানে মোট 3টে ডাবল ক্রোচেট হবে। এভাবে আমরা পরের রোগুলো কমপ্লিট করব, এবং এরপরে দুটো চেইন। মনে রাখবেন আমরা কিন্তু পাপড়িটাকে কমিয়ে নিয়ে আসছি ধীরে ধীরে। তো এবার দেখুন দুটো চেনের পরে একটা ডাবল ক্রোচেট, এবং এভাবেই আরও দুটো ডাবল ক্রোচেট করব আমরা। এই দেখুন, চেন, ডাবল ক্রোচেট, আবার চেন, আবার ডাবল ক্রোশে, এবং এই যে আমরা তিনটে ডাবল ক্রোশে করেছিলাম, এবং এখানে আবার এই দুটো চেন দিলাম। দেওয়ার পরে এখানে এই তিনটে ডাবল ক্রোচেটের এখানে কিন্তু আবার আমরা তিনটে ডাবল ক্রোশে করব। এই যে একটা হয়ে গেল, এই যে দুটো, এবং এই যে তিনটে ডাবল ক্রোশে হয়ে গেছে। এবার দুটো চেন, আবার ডাবল ক্রোশে, আবার দুটো চেন, আবার একটা ডাবল ক্রোশে। এই গ্যাপগুলোতে কিন্তু আমরা একটা করে ডাবল ক্রোশে করব দুটো চেন দিয়ে। মনে রাখবেন আমাদের প্রত্যেকটা রোতে কিন্তু প্রতিটা গ্যাপে যতগুলো চেন থাকবে দুটো করে চেন, একটা ডাবল ক্রোশে, দুটো চেন, একটা ডাবল ক্রোশে, এভাবেই কিন্তু কন্টিনিউ করে যেতে হবে। এবং এই যে দেখুন এটা গ্যাপটাও হয়ে গেল। যে এবার পাপড়িটাকে আবার কমিয়ে নিয়ে আসবো, দুটো ঘর স্কিপ করব, এবং আবার তিনটে ডাবল ক্রোশে করব, দুটো এবং তিনটে। এই দেখুন এভাবে, এই যে আবার দুটো চেন, এভাবে কিন্তু আমরা পুরো রোটা কমপ্লিট করব। ঠিক আছে, এই যে পুরো রাউন্ডটা এভাবেই কমপ্লিট হয়ে যাবে। এই দেখুন পুরোটা হয়ে গেছে। এবার আমরা এই দেখুন এখানে আমরা প্রথমে একটা স্লিভ স্টিচ করে যুক্ত করে নিচ্ছি। এই যে এবার আমরা দুটো করব। এবার কিন্তু কোনো রকম স্কিপ করতে হবে না। এবার এই যে প্রথমের ঘরটায় একটা স্লিভ স্টিচ করে নিলাম, এবং এখানে দুটো ডাবল ক্রোশে হবে। এর সঙ্গে শুরু হচ্ছে আমাদের রাউন্ড 13 বা 13। দুটো ডাবল ক্রোশেট, আবার এই যে চেইন, দুটো চেইন, ডাবল ক্রোশে, আবার দুটো চেইন, এভাবেই কন্টিনিউ করব। তার সঙ্গে যে আবার দুটো চেইন করছি, এবং এখানে এই যে এখানেও কিন্তু এবার তিনটে ডাবল ক্রোশেট হবে না। এবার এখানে দুটো ডাবল ক্রোশে করব, এবং তারপর আবার চেইন করব, আবার গ্যাপের মধ্যে ডাবল ক্রোশে করব। এভাবেই আমাদের পুরো রোটাকে কমপ্লিট করব। এই পুরো রাউন্ডটা কিন্তু এভাবেই কমপ্লিট হবে। এই যে দুটো চেইন, একটা ডাবল ক্রোশে, দুটো চেইন, একটা ডাবল ক্রোশে। এর পরের রাউন্ডটা কিন্তু আরও সোজা, সেখানে কোনো কিছু করতে হবে না, শুধু দুটো করে চেইন, একটা ডাবল ক্রোশে করে পুরো রাউন্ডটাকে কমপ্লিট করতে হবে। এই দেখুন এখানে আমি প্রথমে ঘরটা স্কিপ করছি, এবং এরপর একটা ডাবল ক্রোশে করছি, পরে আরও একটা ডাবল ক্রোশে, এবং এভাবেই এর সঙ্গে আমাদের পুরো রোটাকে এভাবেই কমপ্লিট করে নিচ্ছি। আপনাদের সুবিধার্থে আমাদের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু সবার সুবিধার জন্য আমি একটু বেশি করে দেখাচ্ছি।
তো দেখুন আমাদের রাউন্ড 14 শুরু হয়ে গেল। এর সঙ্গেই এই যে স্লিপ স্টিচ করে নিলাম। এবার এখানে আবার একটা স্লিপ স্টিচ করব। এখানে কিন্তু আবার আর একটা করছি, মোট এখানে 3টে স্লিপ স্টিচ হচ্ছে। করার পর আমরা এখানে মাঝখানে নিয়ে আসলাম চেনটাকে, এই যে মাঝখানে নিয়ে এসেছে। এবার এখানে একটা মোট 3টে চেন করেছি। করার পরে এখানে কিন্তু মোট 3টে হবে না, এখানে মোট 5টা চেন হবে। এই দেখুন, তারপর আরও 2টো চেন, একটি ডাবল ক্রোশে। এভাবে আমরা এবার কিন্তু কোনো রকম চেঞ্জ নেই, পুরো 2টো চেন, একটা ডাবল ক্রোশে, 2টো চেন, একটা ডাবল ক্রোশে, এভাবে কিন্তু আমাদের পুরো রোটাকে কমপ্লিট করব। এবং এর সঙ্গেই শেষ হবে আমাদের 14 নম্বর রাউন্ড। এই দেখুন, এই রাউন্ডে কোনো চেঞ্জ নেই, শুধু 2টো চেইন, একটা ডাবল ক্রোশে, এভাবেই এই পুরো রাউন্ডটা কমপ্লিট হবে। তো থ্যাংক ইউ।